ভূত ভূত ভূত। এ কি সেতুর গলা না? কি হলো? ওঠো। কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? পাশের ঘর থেকে সেতুর চিৎকার শোনা যাচ্ছে, চলো তো গিয়ে দেখি কি হলো। ভূত। আরে তাই তো, চলো চলো। কি হচ্ছে এসব? রিমি, তুই তুই আমাকে ভয় দেখাচ্ছিলি? হা 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 হা। হ্যাঁ, আমি তো। খুব প্লাস্টিকের সাপ ছুঁড়ে ভয় দেখিয়েছিলি। এবার কেমন লাগছে? দেখেছো বাবা, তোমার মেয়ে কি করেছে? আর একটু হলে আমি তো মরে যেতাম। ঢেরে মেয়ে হয়েছো আর এখনো বুদ্ধি হয়নি, তাই না? এটা তুমি কি করলে বাবা? আমার গায়ে হাত তুললি? হাত তুলেছি, বেশ করেছি। অনেক হয়েছে, আর না। কালই আমি তোকে তোর দাদির বাড়িতে পাঠিয়ে দেবো। কিন্তু বাবা। ঠিক বলেছো, এই দুটোকে একসাথে রাখলে দেখা যাবে চুলোচুলি করে একটা আরেকটাকে মেরেই ফেলেছে। তার থেকে দুজন আলাদাই থাকুক। হ্যাঁ বাবা, তাই করো। ও খুব বার বেড়েছে। তুইও কম না, ছোট বোনটাকে আদর করে রাখবি। তা না সারাক্ষণ ওর পেছনে লেগে থাকা। তোর বাবা ঠিক বলেছে। চলো ঘরে চলো। কি ভেবেছিলি শুধু আমিই মার খাবো? ঠিক হয়েছে, মা তোকেও মেরেছে। মেরেছে তো বেশ করেছে, তবুও আমি খুশি। কাল থেকে তুই তো আর এই বাড়িতে থাকবি না। শোন রিমি, ওখানে গিয়ে কোনো বেয়াদবি করবি না, মনে থাকে যেন। শোনো মা, ওখানে গিয়ে আমি ভালোই থাকবো। ওখানে তো আর তোমার মেয়ে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, যা যা, আমিও ভালোই থাকবো। এখন সারা বাড়িতে আমারই রাজত্ব। ভালো, তুই তোর রাজত্ব নিয়েই থাক। বাবা তাড়াতাড়ি চলো তো, আমার আর এখানে ভালো লাগছে না। এসো দিদি ভাই, এসো। কতদিন পর তোমাকে দেখলাম। আয় বাবা, ভেতরে আয়। হ্যাঁ দাদি, এখন থেকে তো আমি এখানেই থাকবো। হ্যাঁ মা, দুটোকে নিয়ে আর সামলানো যাচ্ছে না, তাই আজ থেকে ও তোমার কাছে থাকবে। তাই নাকি? সে তো খুব ভালো কথা। আয় দিদি ভাই, ঘরে আয়। আয় বাবা, তুইও ঘরে আয়। মা দেখো, আজ বাড়িটা কেমন শান্ত হয়ে আছে। তোমার মেয়ে থাকলে কি আর এত শান্তি থাকতো? হ্যাঁ, তুই থাক তোর শান্তিতে। এ কি মা, তুমি কাঁদছো? কাঁদবো না তো কি করব? হাসবো? মায়ের জ্বালা তোরা কি বুঝবি? একটা মেয়ে এখানে, আরেকটা যে কোথায় কি করছে কে জানে। আমার হয়েছে যত জ্বালা। বুঝেছি, তোমরা তো তোমাদের ছোট মেয়েকেই বেশি ভালোবাসো। তাই তো আমি এখানে আছি, তবুও তোমার ভালো লাগছে না। শোন সেতু, বড় হয়েও এমন বোকার মতো কথা বলবি না। মায়ের কাছে তার সব সন্তানই সমান। আজ তোদের জন্য আমার দুই সন্তান আমার কাছে নেই। আমি কি করেছি? রাতে তো ওই আমাকে বলছে যে ভয় দেখালো, তাই তো বাবা ওকে তাদের কাছে রেখে আসতে গেছি। ও না হয় ছোট, তুই তো বড় হয়েছিস। বড় হয়েছে বলে আমি সব সহ্য করবো, তাই না? ভালো, বাবা আসলে আমি বলবো আমাকে ওখানে রেখে আসতে। রিমিকে যেহেতু তোমরা বেশি ভালোবাসো, ওকেই তোমাদের কাছে রেখো। ধর, এখানে এসে একটুও ভালো লাগছে না। এখন যদি বাড়িতে থাকতাম তাহলে সেতুর পেছনে লাগা যেত। তাহলে কি যে মজা হতো। দিদি ভাই, কোথায় গেলি? এই তো দাদি, আমি এখানে। কিরে দিদি ভাই, মায়ের কথা মনে পড়েছে তাই না? না দাদি, আমি তো সেতুর কথা ভাবছিলাম। হা 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 হা। এই না বললি সে তো তোর সবচেয়ে বড় শত্রু। এখন আবার তার কথা মনে পড়ছে কেন? হ্যাঁ, শত্রুই তো। শত্রুর কথা মনে পড়ে না নাকি? কি জানি দিদি ভাই, আমি বুড়ো মানুষ, অত কিছু কি আর বুঝি? কি হলো রফিক ভাই? কি এত চিন্তা করছো? মুখটা আমার শুকনো হয়ে আছে। আর ভাই, চিন্তার আর দিশা আছে নাকি? তা না হয় বুঝলাম, তা এখন কিসের চিন্তা করছো তাই বলো। আর বলো না, দুটো মেয়েকে নিয়ে পড়েছি জ্বালায়। দুটো মিলে সারাক্ষণ এমন ঝগড়া করে, তাই না পেরে দুটোকে আলাদা করে রেখেছি। সে কি? এ আবার কেমন কথা? হ্যাঁ ভাই, ছোটটাকে মায়ের কাছে রেখে এসেছি। না না, এ তুমি ভালো করোনি। আরে বাবা, যত বেশি ঝগড়া তত বেশি তো ভালোবাসা। চিন্তা করো না, দেখবে একদিন ওরাই বুঝতে পারবে। কি জানি ভাই,
সারা জীবন যদি দুই বোন এমন করে তাহলে তো আমি মরেও শান্তি পাবো না। ছি ছি, এ কি বলছো? এত চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। আসি, আমার আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে। রিমি, এই রিমি, বাড়িতে আছিস? না কলি, তোর বান্ধবী তো বাড়ি নেই, ওকে আমরা তাড়িয়ে দিয়েছি। কি বলছিস? ঠিকই বলেছি, বিশ্বাস না হলে যা না মায়ের কাছে গিয়ে শোন। আরে বাবা, মজা না করে বলতো কোথায় গেছে রিমি? ও এমন ঝগড়াটে হয়েছে তাই বাবা ওকে দাদের কাছে রেখে এসেছে। সে কি, কবে? এই তো কালকেই রেখে এসেছে। চল পুকুর পাড়ে গিয়ে বসি। ভালোই হয়েছে রিমি নেই, ও আসলে খুব ঝগড়াটে ছিল, তোকে মোটেও দেখতে পারতো না। ও চলে গেছে, ভালোই হয়েছে। কি বলছিস তুই? ঠিকই তো বলেছি, ওর মতো কুটনি এর আগে আমি এর একটাও দেখিনি। যে মেয়ে নিজের বোনের সাথে মিলেমিশে থাকতে পারে না, সে আবার কেমন মেয়ে? খবরদার কলি, রিমিকে নিয়ে আর একটাও বাজে কথা বল।